শ্রী গণেশ, আপনি পরিকল্পনা করে ধূম্রকে মাতার কাছে পাঠিয়ে তো দিয়েছেন, কিন্তু কি হতে চলেছে এটা আমি সত্যিই বুঝে উঠতে পারছি না। তাই হবে, যা মায়ের উপর কুদৃষ্টি ফেললে হয় সর্বনাশ। মা ওকে কিছুক্ষণের জন্য দর্শন দিয়েছিল, আর এতক্ষণে ধূম্রলোচন শুম্ভের কাছে গিয়ে মা এবং অন্যান্য দেবীর ব্যাপারে বলে দিয়েছে হয়তো। এমন অদ্ভুত সৌন্দর্য, আর সেই সৌন্দর্যের অধিপতি এমন সুন্দরী এই সংসারে আর কেউ নেই, আর আপনার মতন পুরুষ সংসারে দ্বিতীয়টি নেই। সৌন্দর্যের সাথে শক্তি ও সামর্থ্য রয়েছে ওর। স্বর্গের অন্তর্হিত সমস্ত দেবীদের রক্ষাও করছে ও। আমি সেই দেবীদের নিজের চোখে দেখেছি। ভ্রাতা শম্ভ, তোমাদের দুজনের জুটি কিন্তু নিয়তি নির্ধারণ করবে। আর আপনাদের এই জুটি সবার খুব পছন্দ হবে। আপনাদের দুজনের বিবাহ অবশ্যই হওয়া উচিত। ওই নারীর উপর ন্যায় তখনই হতো যখন আমি ওকে দাঁড় করা প্রত্যেকটা অপরাধের দণ্ড দিতাম। সে আমার বিরুদ্ধে গিয়ে স্বর্গের দেবীদেরকে আশ্রয় দিয়েছে না, কিন্তু এখন ধূম্রলোচনের মুখে তার এত প্রশংসা শুনে তার প্রতি আমার উৎসাহ জেগে উঠেছে। যাও ধূম্রলোচন, আমার দূত সুগ্রীবকে সঙ্গে নিয়ে তাকে আমার বার্তা দাও। সে যদি আমার দেওয়া দণ্ড থেকে নিজেকে রক্ষা করতে চায়, তাহলে শীঘ্রই আমার সাথে বিবাহ করতে এখানে উপস্থিত হয়, আর স্বর্গের প্রত্যেক দেবীদের আমার সেবিকা বানিয়ে আমার সম্মুখে প্রস্তুত করুক। অন্যথায় পরিণাম অতি ভয়ঙ্কর হবে। যথার্থ, আমি আপনার আজ্ঞা অনুযায়ী এই বার্তা ওনার কাছে অবশ্যই পৌঁছে দেব মহারাজ শুম্ভ। এটি সঠিক হচ্ছে না। মহারাজকে দেবী কৌশিকীর মহিমার ব্যাপারে আমাকে জানাতে হবে। দেবী কৌশিকী নমো নমঃ, দেবী কৌশিকী নমো নমঃ। পুত্রীগণ, এবার সেই সময় এসে গেছে। এবার তোমাদের এখান থেকে প্রস্থান করতে হবে। কিন্তু কেন মাতা? কারণ শুম্ভের আগমনের অধিক সময় অবশিষ্ট নেই। শুম্ভ আর নিশুম্ভের বিনাশ অবধি আমি তোমাদের সকলের সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত হতে চেয়েছিলাম। সেই জন্য এবার তোমরা আমার শক্তির তত্ত্বাবধানে বিন্ধ্যাচল পর্বতের গুহায় বাস করবে। মাতা, তোমার এই স্থান থেকে যাওয়ার মন তো আমাদের কারোরই নেই, কিন্তু তোমার যদি এটাই আদেশ থাকে আর এটাই সঠিক মনে হয়, তাহলে আমরা তোমার আদেশ পালন অবশ্যই করব।
সুন্দরী স্ত্রীকে স্বর্গাধিপতি মহানায়ক শুম্ভের বার্তা পৌঁছতে হবে আমাকে। কিন্তু কোথায় গেলেন উনি? আমাদের রক্ষা করে আমাদের সুরক্ষিত রাখার জন্য তোমাকে কোটি কোটি প্রণাম মাতা। আমরা প্রার্থনা করি তোমার কৃপা দৃষ্টি যেন এভাবেই আমাদের উপরে সবসময় বজায় থাকে। নিশ্চয়ই পুত্রীগণ, আমি তোমাদের মা আর সন্তানদের রক্ষা করা মায়ের কর্তব্য। এই গুহার ভেতরেও তোমাদের জীবন দৈবিক প্রকাশে পরিপূর্ণ হয়ে থাকবে। এখানে তোমাদের কোনো কষ্ট হবে না। মাতা আমাদের জীবনকে কখনোই অন্ধকারময় হতে দেবে না। মাতার অসীম কৃপা পেয়ে আমরা কৃতার্থ। মাতা আমাদের চারিদিকে এক অভেদ্য সুরক্ষা কবচ দিয়ে রেখেছেন। আমরা সবাই একেবারে সুরক্ষিত আছি। আর কোনো দুষ্ট অসুর দেবীদের নিকটে আসতে পারবে না। মাতা, আপনার প্রতি ভক্তি আমাদের শক্তি, আর সেই জন্য অসুরের কুদৃষ্টি থেকে আমরা সুরক্ষিত। পুত্রীগণ, জগতের জননী আমি, সকলেই আমার সন্তান। আর সন্তান যদি অসুরদের মতো পথভ্রষ্ট হয়েও পড়ে, তাও মা তার দায়িত্ব কখনো ভোলে না। তোমাদের আর কোনো কষ্ট হবে না, নিশ্চিন্তে থাকো। সেনাপতি ধূম্রলোচন, আপনি একটু আস্তে আস্তে হাঁটুন না। আমি আর অত তাড়াতাড়ি হাঁটতে পারছি না। আপনি তো দৌড়ে দৌড়ে যাচ্ছেন। যদি আমার কিছু হয়ে যায় তাহলে স্বর্গাধিপতি শুম্ভর নির্দেশ কে নিয়ে যাবে? হ্যাঁ, জানি না কেন মহারাজ শুম্ভ এই সুগ্রীবকে কেন আমার সাথে পাঠালো। মনে হচ্ছে যেন আমাকে এই কাজের জন্য উনি সক্ষম মনে করেন না। সেনাপতি ধূম্রলোচন, আপনি ভালো করে জানেন তো যে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি। কতক্ষণ ধরে আমরা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ওই সুন্দরীকে তো আমরা এখনো চোখে দেখছি না। ওই গজমুখ কোন সময় এখানেই এনেছিল। আমরা উত্তর দিক থেকে এসেছিলাম আর এই পর্বতেই নেমেছিলাম। এখানেই কোথাও আছে সেই স্থান, দেখছি আমি। আর কতটা যেতে হবে? তুমি সত্য কথা বলছো কিনা নিজের চোখে না দেখলে বিশ্বাস করব না। আমি সেই সুন্দরীকে আগে দেখবো, তারপরেই আপনাকে বিশ্বাস করব। হ্যাঁ, সবকিছু আমাদের পরিকল্পনা অনুসারেই হচ্ছে দাদা। শুম্ভের সেনাপতি ধূম্রলোচন ও দূত সুগ্রীবের সঙ্গে মায়ের কাছে পৌঁছে গেছে, আর মা আগেই সকল মাতাদের সুরক্ষিত স্থানে পৌঁছে দিয়েছে। এখানেই ছিল সে, এখানে স্থিত একটি অদৃশ্য বাধার সামনে। আরে এই খালি জায়গায় আমাকে একলা ছেড়ে যাবেন না ধূম্রলোচন। শুম্ভের প্রধান সেনাপতি আমি, আমায় পথ দেখাও। আমি সঠিক জায়গায় পৌঁছেছি সুগ্রীব। তোমাকে আর পায়ে হেঁটে কোথাও যেতে হবে না। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। অদ্ভুত, হঠাৎ এই বনে দিব্য প্রকাশ প্রকট হয়ে গেল, যেন কোনো গুপ্ত দ্বার হঠাৎ করে খুলে গেল। সত্য বলেছিলাম তো আমি। সম্ভবত ওই দিব্য সুন্দরীও জানতে পেরে গেছে যে আমরা ওর জন্য কি প্রস্তাব নিয়ে এখানে আসছি, যাতে উত্তেজিত হয়ে সে স্বয়ং আমাদের জন্য এই দ্বার খুলে দিয়েছে। নারীদের স্বভাব এরকমটাই হয়। চলো সুগ্রীব। অবশ্যই অবশ্যই, আপনি আগে আগে চলুন, আমি পিছনে পিছনে আসছি।
অদিব্য ঐশ্বর্য, এমন অদ্ভুত রূপ, এর সৌন্দর্য তো পূর্বের থেকে অধিক মনে হচ্ছে। খুবই সুন্দরী দেখতে এই স্ত্রী। অসুর মহানায়ক বিবাহের জন্য উচিত পাত্রীকে নির্বাচন করেছেন। চলুন চলুন, আগে যাওয়া যাক, চলুন। সিংহের প্রচন্ড গর্জনে এই প্রবল বায়ু প্রবাহ উৎপন্ন করে দিয়েছে। আমি এই হাওয়ার জন্য উড়ে চলে যাচ্ছি। আমাকে ধরুন ধুম্রলোচন, আমাকে ধরুন। চিন্তা করো না সুগ্রীব, কোথাও যেতে দেবো না আমি তোমায়। এই সিংহ তোর গর্জন আরো বাড়িয়ে চলেছে। এখন তো আমাকে ওদিকে টেনে নিচ্ছে। আমরা যুদ্ধ নয়, স্বাগত জানাতে এসেছি। আমাদের প্রভুর বার্তা নিয়ে এসেছি। সেই জন্য তোমার সিংহকে শান্ত করো সুন্দরী। আমার হাত ধরে থাকুন ধুম্রলোচন, আমার হাত ধরে থাকুন, আমি উড়ে যাচ্ছি। ধরে থাকুন আমার হাত। এই সিংহটা শান্ত হলো বলে দাঁড়ানোর একটা সুযোগ আমরা পেয়ে গেলাম। সম্ভবত ও আমাদের নিজের শত্রু মনে করছিল, সেই জন্য নিজের সিংহকে এমন গর্জন করতে আদেশ দিয়েছিল। কিন্তু এবার আমি ওকে এমন বার্তা দেব যা শুনে ও আনন্দিত হয়ে উঠবে। স্বর্গাধিপতি মহারাজ শুম্ভের সাথে বিবাহের সুযোগ কোন সুন্দর স্ত্রী কোনোদিন হাতছাড়া করবে না। বলো, কি আলাপচারিতা করতে চাও আমার সাথে? সুন্দরী, তোমার মতন অপূর্ব রূপবতী সমগ্র সংসারে আর কেউ নেই। এমনই অনুপম সৌন্দর্য তোমার যে সূর্য আর চন্দ্রের ঔজ্জ্বল্য তোমার সামনে ফ্যাকাশে হয়ে যায়। আর তুমি ব্যাস, এতটা পথ অতিক্রম করে কেবল আমার সৌন্দর্যের প্রশংসা করতে এসেছো? না 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 না, সৌন্দর্যের দেবী, আপনি এর কথা খারাপ ভাবে নেবেন না। ইনি শুম্ভর সেনাপতি ধুম্রলোচন, আর আমি ওনার দূত সুগ্রীব। আমি আপনার সৌন্দর্যের দর্শন পেয়ে এমন অভিভূত হয়েছি যে আমার মুখ থেকে কথাই বেরোচ্ছে না। তোমার মতন সুন্দরী তো এই সংসারে মাত্র একজনই আছেন। যেমন এই সৃষ্টিতে একজনই পুরুষ আছেন যার সামনে সূর্য আর চন্দ্র কেউ দাঁড়াতে পারেন না। আর এই মহা প্রতাপশালী পুরুষ তোমার প্রভু শুম্ভ। সর্বপ্রথম ধূম্রলোচন এসে আমার সৌন্দর্যের প্রশংসা করলো, তারপর শুম্ভের দূত অর্থাৎ তুমি প্রশংসা করলে ওর। কিন্তু আমার কারো প্রশংসা শোনার কোনো ইচ্ছে নেই। তারপরেও আমরা আলাপচারিতা করছি, এটা তো স্পষ্ট হলো না? তাহলে আমি স্পষ্ট করে দিচ্ছি। শোনো নারী, সৌন্দর্য আর পরাক্রম উভয় দৃষ্টি থেকেই আমাদের প্রভুর যোগ্য তুমি। এই জন্য আমরা ওনার সাথে আপনার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। আপনার পক্ষে এটাই ভালো হবে, আপনি এই বিবাহের প্রস্তাব স্বীকার করে আমাদের সাথে চলুন।
এই নারী এইভাবে অট্টহাস্য কেন করছে? আমাকে আগে এটা বলো, তোমরা দুজনে রূপবান হওয়া ছাড়া আর কোনো গুণ আছে তোমার প্রভুর? এত অহংকার নিজের সৌন্দর্যের জন্য যে স্বর্গাধিপতি অসুর মহানায়ক শুম্ভের গুণ জানতে চাইছে। খুব চালাক স্ত্রী এই ধূম্রলোচন, আর এই প্রস্তাবকে খুব ভালোভাবেই যাচাই করছেন। আর এটা ঠিকই, কোনো নারী তখনই বিবাহের প্রস্তাব স্বীকার করবেন যখন তিনি বিশ্বাস করবেন যাকে উনি বিবাহ করতে যাচ্ছেন উনি তার যোগ্য কিনা। হ্যাঁ, সম্ভবত তুমি জানো না সুন্দরী যে আমাদের প্রভু কে? অসুর মহানায়ক শুম্ভ উনি, যিনি নিজের পরাক্রমের দ্বারা পাতাল, পৃথিবী আর স্বর্গে ত্রিলোকে নিজের রাজত্ব স্থাপন করেছেন। আর স্বর্গের সমস্ত সম্পদ ওনার আধিপত্যে রয়েছে। কল্পবৃক্ষ, কামধেনু এবং ঐরাবত, এই সমস্ত কিছুর সামগ্রিক প্রভু উনি। ইন্দ্র সহ দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছেন উনি। এখন তার সমস্ত পরিচয় আপনি তো জেনে গেলেন, তাই না? এখন তো আপনি বুঝতে পেরেছেন না? একজন মহাবীর, মহা তেজস্বী স্বর্গের অধিপতি শুম্ভের বিবাহের প্রস্তাব স্বীকার করুন সুন্দরী। ঠিকই বলেছো তুমি। দারুণ পরাক্রমী, অত্যন্ত তেজস্বী এবং মহাবীর তোমাদের প্রভু শুম্ভ। আমি জানতাম এ আমাদের প্রস্তাব অবশ্যই গ্রহণ করবে। তোমাদের প্রভুর বীরত্বের কথা তো আমি আগেও শুনেছি। সেই শুম্ভই তো যে মিত্রতার নাটক করে দেবতাদের নিজের রাজসভায় ডেকে পাঠায়, আর তারপর পাশা খেলা অর্থাৎ জুয়া খেলা খেলে দেবতাদের সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা করে। সেই মহাপরাক্রমী শুম্ভই তো যে প্রথম পূজ্য গণেশ দেব সেনাপতি কুমার কার্তিকের কাছ থেকে শিক্ষা নিয়েও থেমে থাকেনি, বরং দেবরাজের বাহন ঐরাবত, মা কামধেনু, কল্পবৃক্ষ, দেবরাজ নিজের মুকুট ত্যাগ করতেও বাধ্য হয়ে পড়েন। বুঝেছি, এ অসুর মহানায়ককে অপমান করার দুঃসাহস দেখাচ্ছে। সেই পরমবীর শুম্ভের কথাই বলছো তো, যে স্বর্গে অনধিকার প্রবেশ করে দেবীদের অপমান করার চেষ্টা করে, কিন্তু তাতে আমার অর্থাৎ জগৎ জননীর হস্তক্ষেপ করার ঠিক পরেই সবটা নিয়ন্ত্রিত হয়। এটা আমি ভুলে গেলাম কি করে? সেই শুম্ভের কথাই তো বলছো তোমরা, যে দেবতাদের বন্দী করার প্রচেষ্টা করে। আর দেব সেনাপতি কুমার কার্তিক শুধু যে ওর সৈন্যদেরই পরাজিত করেছে তা নয়, বরং স্বর্গলোকে এই অতি পরাক্রমী শুম্ভের হাত থেকে দেবতাদের মুক্ত করে। ওই সবকিছু কি করে জানলো? আমার মনে হয় উনি অসুর মহানায়ক শুম্ভের বিবাহের প্রস্তাব অস্বীকার করতে চলেছেন। আরে বাহ, খুব সুন্দর বীর প্রমাণ হলো তোমাদের অসুর মহানায়ক শুম্ভ। কি যেন বলেছিলে তুমি? ত্রিলোক বিজেতা, স্বর্গাধিপতি, অসুর মহানায়ক শুম্ভ একজন ভীতু শক্তিহীন অসুরকে জগতের সবথেকে বড় বীর প্রমাণ করছো। ব্যাস, অনেক শুনে নিয়েছি আমি। ধূম্রলোচন, ধূম্রলোচন, নিজের গলার আওয়াজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো। তুমি তোমার মহাবীর মহারাজের জন্য আমার সামনে দাঁড়িয়ে আছো, আর আমি তোমার এই গলার আওয়াজ মোটেও মেনে নেব না। এর গর্জনও দেখছি এর সিংহের গর্জনের মতনই ভয়ঙ্কর, কিন্তু আমাকে এর অহংকার চূর্ণ করতেই হবে। এই সুন্দরী, এটা তোমার সৌন্দর্য নয়, তোমার অহংকার বলছে। এই ধরনের অপ্রয়োজনীয় কথায় সময় নষ্ট করছো তুমি। কিন্তু আমার প্রভুর বিরুদ্ধে অধ্যত্ত দেখিয়ে সমস্ত সীমা পার করে গেছো তুমি, যাকে একবারের জন্য অগ্রাহ্য করতে পারি, কিন্তু পুনরায় এমন আচরণ সহ্য করব না আমি। ত্রিলোকের অধিপতি আমার প্রভু শুম্ভ, স্বয়ং ব্রহ্মদেব ওনাকে বর প্রদান করেছেন।
তার পরম শক্তির বলে যে কোনো নারীকে দাসীতে পরিণত করে রাখতে পারেন উনি। আর ওনার দাসী হয়ে থাকাও যে কোনো নারীর জন্য সৌভাগ্যের বিষয়। নারীদের প্রতি এই দুর্ভাবনা মোটেও ঠিক নয়। এই নারী তো খুব রেগে যাচ্ছেন। আবার যদি উনি গর্জন করতে শুরু করেন তো? না না, আমি চুপচাপ থাকাটাই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। এটা তো তোমার সৌভাগ্য নারী যে অসুর মহানায়ক শুম্ভ সম্পূর্ণ সম্মানের সাথে বিবাহ প্রস্তাব পাঠিয়েছেন। অন্যথা নিজ ইচ্ছা পূরণের জন্য উনি সবকিছু করতে পারেন। তাই নাকি? তাহলে এটা বলো যে নিজের ইচ্ছা পূরণ করার জন্য শুম্ভ ঠিক কি করবে? এই, মনে হচ্ছে তুমি এখনো বুঝতে পারোনি। আর উনি চাইলে ওনার সৈনিকগণ ওনার সামনে তোমায় প্রস্তুত করার জন্য তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে টেনে নিয়ে যেতে পারে। আমি কি কোনো উপহাস করেছি নাকি যে পুনরায় অট্টহাস্য করতে শুরু করলো? এই নারী, অট্টহাস্য কেন করছো তুমি? এর কি অর্থ ধরবো আমি? এই প্রশ্নের অভিপ্রায় কি সুন্দরী? তোমার এই অট্টহাসিকে তোমার স্বীকৃতি ভেবে নেব? স্পষ্ট করে বলুন, আমাদের প্রভুর সাথে বিয়ের প্রস্তাব আপনি স্বীকার করেছেন তো? একদম ঠিক। আমি জানতাম এমন উত্তম বিবাহের প্রস্তাব এই সংসারের কোনো নারী প্রত্যাখ্যান করতে পারে না। একটা শুভ বার্তা অসুর মহানায়কের কাছে আমরা এক্ষুনি দিতে যাচ্ছি। চলো সুগ্রীব, যাও আর গিয়ে তোমাদের প্রভুকে আমার বার্তা দাও যে আমি বিবাহ সেই যোদ্ধার সাথেই করব যে যুদ্ধে আমায় পরাজিত করতে সক্ষম হবে। যদি তোমাদের প্রভুর সেই সামর্থ্য থাকে তাহলে এখানে এসে আমায় পরাজিত করুক, তারপরেই আমাকে বিবাহ করার ইচ্ছে সম্পূর্ণ করুক। এসব কি শুনছি আমি? এই নারী স্বর্গাধিপতি অসুর মহানায়ক শুম্ভের সাথে যুদ্ধ করতে চাইছে। মায়ের এই ঘোষণা, মায়ের দ্বারা শুম্ভকে এইভাবে আমন্ত্রণ জানানোর তো একটাই কারণ, শুম্ভের সঙ্গে সঙ্গে এই সকল অসুরদের সর্বনাশ। प्रतीत होता है कि लोचन सुग्रीव के लौटने और अपनी भावी वार्ता का समाचार पाने का बड़ी अधीरता से तुम प्रतीक्षा कर रहे हो। কিন্তু এ তো উচিত, কারণ সবকিছুই প্রাপ্ত করেছেন অসুর মহানায়ক। আর এখন ওই অপূর্ব সুন্দরীকে পাওয়ার জন্য আপনি देवी शक्ति का क्रोध हमारे लिए महासंकट का रूप अवश्य ले सकता है। दुर्लोचन समाचार अवश्य लेकर आएगा, किंतु मुझे शंका हो रही है कहीं वो हमारे सर्वराज की पूर्व सूचना ना हो। समाचार क्या होगा ये तो मुझे पूर्व से ज्ञात है। स्वर्गाधिपति असुर महानायक शुम्भ ने पूर्ण सम्मान के साथ विवाह का प्रस्ताव भेजा है। उसे स्वीकार करना उस नारी की नियति है, किंतु यदि उस नारी ने मेरे प्रस्ताव का निरादर किया तो मेरे सैनिक उसका निरादर करेंगे, उसे खींचकर मेरे समक्ष यहाँ मेरी राजसभा में प्रस्तुत करेंगे। आप बहुत बड़ी भूल कर रहे हैं। क्या বলছো তুমি রক্তবীজ? স্বর্গাধিপতি শুম্ভকে ভুল করবে, এটা কিভাবে সম্ভব? धृतराष्ट्र क्षमा कीजिए असुर महानायक, आपके सामने कितना कुछ घटित हो चुका है, किंतु आप उसे स्वीकार नहीं कर रहे।
क्या घुटे है मेरे संग रक्तबीज जो भी कहना स्पष्ट बोलो। जिन देवी को आपने धूम्रलोचन और सुग्रीव को युक्ति अथवा शक्ति से यहाँ लाने का आदेश दिया है, उनकी शक्ति का आभास हमें बहुत समय से हो रहा है। स्मरण कीजिए, स्वर्ग की देवियों की रक्षा देवी की मूर्ति से उत्पन्न हुए मोतियों ने की हुई है। देवताओं को बंदी बनाने गए असुर सेना के असंख्य सैनिक देवी के मंत्र से इंद्रा में चले गए थे और वो युद्ध करने में असमर्थ हो गए थे। और उन्हीं के आशीष से कुमार कार्तिकेय ने यहाँ आकर यहाँ बंदी इंद्रदेव और वायुदेव को मुक्त करा दिया है। और वो कोई साधारण स्त्री नहीं है, जगत जननी है, देवी शक्ति है और उनकी अपार शक्ति का प्रत्यक्षदर्शी तो मैं भी पूर्व में रहा हूं। मेरे स्वामी असुर महाराज शुंभ तुम्हें विवाह का प्रस्ताव भेजे और तुम उन्हें युद्ध की चुनौती देने जाओ। इतना दुस्साहस तुम्हारा कि तुम मेरे स्वामी को इस निर्जन पर्वत पर आने के लिए कह रही हो। तो वर्ष से एक तुच्छ नारी से युद्ध करने, यह समस्या है नारी स्वभाव की। थोड़ा सा सम्मान क्या दिया तुम्हें? अहंकारवश अपना स्थानीय भूल जाओ। नहीं, तुम हमारे सम्मान योग्य नहीं हो। अरे मैं तुम्हें उस भाषा में समझाऊंगा जो तुम्हें समझ आएगी। ताड़ना की भाषा उसी के योग्य हो तुम। सेनापति धूम्रलोचन उचित करें। शब्दों की नहीं, शास्त्रों की भाषा ही सुंदरी के लिए उपयुक्त है। मैंने पूर्ण अवसर दिया था तुम्हें, किंतु स्त्री जनित मूर्खता के कारण तुमने वो अवसर भी गंवा दिया और सिद्ध कर लिया कि तुम यहाँ से बलपूर्वक ले जाने योग्य हो। और तुम ही नहीं, स्वर्ग से भागकर तुम्हारी शरण में छिपी हुई कोई देवियां भी जाने असुर महानायक की दासियां होते और उन्हें हम अवश्य ढूंढ भी जानेंगे। अब इन दुष्टों को माँ की शक्ति के बारे में ज्ञात हो जाएगा। दूत हो एसेছো, तो दूत के अपने दायित्व का निर्वाह करो। अपने स्वामी को मेरा संदेश दो, निजनेर प्राणों की रक्षा करो, अन्यथा मेरे हाथे तुम्हारा विनाश निश्चित है। एक तुच्छ नारी मेरा प्राण खाने और सामना करना तो दूर, तुम्हारे लिए मेरे ये सैनिक ही तैयार सकते हो। सैनिकों, एगिए जाओ और बंदी बना लो इसे और बंदी को लो इसे। नारी का अपमान कर तुमने बहुत बड़ा अपराध किया है धूम्रलोचन, और अपनी निजीर को सुधारने का अवसर प्राप्त होने पर भी उसे व्यर्थ कर दिया तुमने। तो तुम्हें अपने अपराध का उचित दंड अवश्य प्राप्त होगा। अभी इसका दम खंडित होगा जब वो हमारी बंदी बनेगी और इसके दुस्साहस के दंड स्वरूप इसे अपने साथ खींचता हुआ ले जाऊंगा मैं। तुम प्रत्यक्षदर्शी रहे हो उसकी शक्ति के, अर्थात असुर महानायक शुंभ
आपका सेनापति नियुक्त होने से पूर्व मैं सर्वशक्तिशाली महाराज महिषासुर का मंत्री था। महाराज महिषासुर और उनकी समस्त सेना का बड़ा भयंकर विनाश किया था देवी आदिशक्ति ने। এসব বাজে বাজে কথা শুনে আমাদেরকে দিগ্ভ্রষ্ট করার চেষ্টা করো না তুমি রক্তবীজ। আমাদের শক্তির সম্মুখে ওই দেবী এক মুহূর্তও টিকতে পারবে না। तब देवी आदिशक्ति देवी कात्यायनी के रूप में, तब हमें देवी कात्यायनी का वास्तविक परिचय ज्ञात नहीं था और न ही उनकी शक्ति का आभास था। और होता भी कैसे, क्योंकि विनाश काले विपरीत बुद्धि थी। महाराज महिषासुर के साथ साथ हम सबको भी अपनी शक्ति पे इतना अहंकार हो गया था कि हम देवी कात्यायनी से युद्ध करने के लिए प्रस्तुत हो गए। इतनी शक्तिशाली कैसे हो सकती है? कौन दैविक शक्ति की बात कर रहे हो तुम? देवी कात्यायनी देवी पार्वती का ही स्वरूप है। वो देवी पार्वती जो जगत जननी है, जो जगत पिता महादेव की अर्धांगिनी है, उन जगत पिता महादेव की पत्नी है, जिससे वरदान पाकर मैं अपना शक्तिशाली बनाऊं। क्या कहा तुमने? मेरे लिए तुम्हारे सैनिक যথেষ্ট प्रतीत होता तुम्हारे सैनिकों के लिए मेरा सिंह ही पर्याप्त। जाओ, तुम दोनों को यहाँ से सुरक्षित लौटने का एक अवसर और देती। जाओ और जाकर अपने स्वामी शुंभ को मेरा संदेश दो। मेरे विचार से हमें यहाँ से निकल जाना चाहिए। तुम ऐसे नहीं मानोगी। तुम्हें अपनी शक्ति का परिचय देना देना। तुम्हारा अहंकार चूर्ण करके मुझे तुम्हें अपने वश में करना होगा। अहंकार तो अहंकारी का खंडित होता है। तुम्हारे अहंकार ने तुम्हारे विवेक को हर लिया और तुम्हारे ज्ञान चक्षु को निष्क्रिय कर दिया। तुम तुम्हारे सामने समक्ष कर दो, तुम पहचान नहीं रहे। किसका काल किसके समक्ष है ये अभी भी अंत हो जाएगा। तुच्छ नारी।
অদ্ভুত ধূম্রলোচনের শক্তির সামনে কান্না তো বাস্তবে অত্যন্ত কঠিন। এবার দেখছি আমার প্রহারের হাত থেকে अपनी रक्षा कैसे কিভাবে करती রক্ষা हो করো তুমি। পরিস্থিতি এমন इतनी জটিল बिगड़ হবে जाए ये এটা कहाँ আমি चाहता মোটেও था চাইনি। मैं আমি तो তো विवाह বিবাহের का প্রস্তাব प्रस्ताव নিয়ে लेकर आया এসেছিলাম। था সাদরে पूर्वक আলোচনা संवाद कर করছিলাম रहे थे তোমার तुमसे সাথে, কারণ क्योंकि অসুর असुर মহারাজ महाराज শুম্ভ शुंभ का বিবাহ विवाह একটি तो आनंद খুশির का খবর। কিন্তু তুমি अपने অত্যন্ত দেখি उदंडता से রাগিয়ে मुझे দিয়েছো उकसाते আমায়। रही তোমার মতো तुम्हारे जैसी অহংকারী अधिकारी আর और সুন্দর सुंदर নারীর स्त्री के জন্য लिए ये এটাই उचित है উচিত कि तुम्हें তোমায় पालकी में পালকিতে नहीं নয় खींच টানতে कर টানতে ले নিয়ে जाया যাওয়া जाए উচিত। চলো अब এটাই इसे তোমার अपना রাজকীয় राष्ट्रीय বিবাহের विवाह সূত্র यात्रा বর্ণনা করো। विचार वचन और कर्म तीनों से निरंतर अपनी दुष्टता का परिचय दे रहे हो तुम धूम्रलोचन। तुम्हारे पापों का फल तो तुम्हें अवश्य प्राप्त होगा। এবার এই প্রহার দ্বারা তোমাকে আমার বশ্যতা স্বীকার করাবোই। दया और धैर्य की सागर है जगत जननी देवी शक्ति अपनी संतानों के अनेक को दोष क्षमा करती है। किंतु जब एक संतान अपनी माँ को माँ के रूप में सम्मान की दृष्टि से देखने के स्थान पर उन्हीं पर कुदृष्टि डालने लगे, अपनी माता के प्रति कुत्सित विचार रखे, तो माता का क्रोध तो जागृत होगा ही ना, और दंड भी तीव्र और भयंकर होगा। यही हुआ महाराज महिषासुर के साथ। मैं समझ गया था जगत जननी के समक्ष महिषासुर कदापि सुरक्षित नहीं, इसलिए उनके अंत के पूर्व मैं वहां से चला आया। उस रणभूमि से मेरे पलायन के कारण मैं आज जीवित हूँ और महाराज महिषासुर और उनकी संपूर्ण सेना नष्ट हो चुकी है। ये वही देवी पार्वती है जो तब देवी कात्यायनी के रूप में अवतरी और अब वो देवी कौशिकी के रूप में विंध्याचल पर्वत पे विराजमान है। असुर महाराज शुंभ, आपने मुझे अपने सेनापति के स्थान पर नियुक्त किया है, इसलिए आपको उचित सलाह देना मेरा कर्तव्य है। मेरा सुझाव ये है कि आप जगत जननी की शरण में जाइए। वो अपने शरणागतों की सदा रक्षा करती है, उनके समस्त पाप क्षमा करे, उन्हें अपनी भूलों का प्रायश्चित करने का अवसर प्रदान करती है, उन्हें अभय दान देती है। मैं तो धूम्रलोचन के प्रस्थान करने के पूर्व ही आप सबको इससे अवगत कराना चाहता था, किंतु जो भी हुआ वो इतनी शीघ्रता से हो गया, मुझे कुछ कहने का अवसर ही प्राप्त नहीं हुआ। असुर महानायक, अभी भी समय है, हम अभी भी धूम्रलोचन और सुग्रीव को लौटने का आदेश दे सकते हैं। तुम यहाँ से त्रिलोक के स्वामी से एक नारी सामने माथा चुत करते, उसका शरणागत होने को करो, तुम्हारी माता असुर महानायक शुंभ, मेरे सुझाव को अन्यथा मत समझिए। यदि आप जगत जननी के शरणागत नहीं होना चाहते तो मत होइए, किंतु उनसे उलझने की भी कोई आवश्यकता कहाँ है। उनसे नहीं उलझेंगे तो आप सुरक्षित रहेंगे, शांति पूर्वक त्रिलोक का शासन करेंगे, सुख भोगेंगे। तुमने हमारा सेनापति बनाया, बहुत बड़ी भूल कर दी मैंने। एक विष्णु, धूम्रलोचन, जो मेरे जन्म अपना जीवन निछावर करने के लिए प्रस्तुत है,
और दूसरी ओर तुम जो मुझे स्त्री के चरणों में शीश रखने का सुझाव दे रहे हो। मैं ये कैसे समझाऊं आपको कि मेरे सुझाव को स्वीकार करने में ही आपकी सुरक्षा निहित है महाराज शुंभ। আপনি শুনেছেন মহানায়ক কত ভয়ঙ্কর হুঙ্কার দিয়েছেন দেবী শক্তি। निश्चय निश्चय तुम लोग जो उनके क्रोध का भागी बन चुका होगा। बस रक्तबीज इन तेरी देवी की क्या रट लगा रखी हो? कैसे योद्धा तुम जो संपूर्ण समुदाय को भीरू बनाने पर तुले हो? तुम जैसे शक्तिशाली सहयोगी जो विद्रोही बन जाए तो असुरों की पराजय कौन रोक कर पाए? তুমি কি এটাই প্রমাণ করতে চাইছো যে মহিষাসুরের বধ এই দিন কাত্যায়নীকে হাতে রয়েছে, কিন্তু মহিষাসুর ছিল আর আমি ত্রিলোকাধিপতি শুম্ভ, সর্বশক্তিমান সর্বশক্তিমান শুম্ভ। যদি প্রয়োজন পড়ে তাহলে এত স্তম্ভনের সৃষ্টি করলো সেই নারী যাকে তুই জগৎজননী বলে পুকারতে हो वो भी स्तंभ हो जाएगी। उस देवी की शक्ति मेरी शक्ति की तुलना में कुछ भी नहीं। सत्य तो ये है महाराज शुंभ, यदि वो देवी क्षण भर के लिए अपनी शक्ति का प्रदर्शन मात्र करते हैं तो हम सभी दूर दूसरे हो जाएंगे। বলো তোমাদের কাছে আমার শক্তির এই পরিচয় যথেষ্ট নয় কি হুললোচন? আমি সুরক্ষিত আছি, ভস্ম হইনি আমি। मैं चाहती तो तुम्हें भी भस्म कर सकती थी, किंतु तुम तो मात्र एक दूत और एक दूत का अंत नहीं करना चाहती ना। इसलिए अब जाओ और जाकर अपने वीर असुर महानायक शुंभ को मेरा संदेश दो। बताओ उन्हें कि कैसे मैंने तुम्हें तुम्हारे जीवन से वंचित नहीं किया, सुरक्षित जाने दिया तुम्हें। तुम लोग जो मिले अपनी पराजय स्वीकार कर ली, कलांजित यही उचित है, यहाँ से निकलने में ही भलाई है।
त्रिलोचन जैसा अहंकारी इस प्रकार पीछे मुड़कर लौट जाने वालों में से नहीं है। हाँ भैया, किंतु कदाचित वो समझ गया है कि इसी में उसकी सुरक्षा है। ये आभूषणों की चमक कहाँ से आ रही है? अच्छा, तो स्वर्ग देवी को यहाँ छिपा कर रखा है इसने। এই দুষ্ট অসুর তো আমাদের দেখে যাচ্ছে। সেনাপতি ধূম্রলোচনকে ঘাত করেছে। আমরা বিশ্বে কি বলে যাচ্ছে? প্রভূত সৌভাগ্যের অধিকারী আমার প্রভু, ওনার সৌভাগ্যের পরিণাম স্বরূপ আমি সঠিক সময়ে সঠিক স্থানে রয়েছি। আর এখানে আমি এসেছিলাম তোমার জন্য সুন্দরী, আর সম্ভবত তুমি মনে করছো আমি পরাজিত হয়েছি। যথার্থ, কিন্তু আমার পরাজয় লুকিয়ে রয়েছে আমার জয়। এই নারী, এবার আমি আমার প্রভুর জন্য দুটো উপহার নিয়ে যাব। একটা তুমি जीवित अथवा मृत अवस्था में, और अन्यथा वही देवीना जिनको तुमने गुफा में छुपा के रखा था। এ আমার নিজের কুদৃষ্টি দাবি দেবীদের ওপর। जाओ, बाहर निकालो इन देवियों को, बंदी बना लो। माताओं को अपनी दुष्टता का लक्ष्य बनाकर धूम्रलोचन सभी सीमाओं का उल्लंघन कर चुका है। और अब माँ उनके इस व्यवहार को कदापि सहन नहीं करेंगी। माँ के कार्य में हस्तक्षेप करना उचित হবে না, না হলে এক্ষুনি ধূম্রলোচন को इसके दुर्वचनों का उचित दंड देता शास्ति देता। बोलो स्त्री, अब मेरे सैनिकों से अपनी देवियों की रक्षा कैसे करोगे तुम? तुम्हारे हाथों में घंटा, तो तुम क्या मेरे असुर सैनिकों को घंटा बजा कर रोकोगी? इस घंटा से अंत करोगी उन्हें?
मत समझना कि तूने अपनी माया से मुझे धूम्रलोचन को परास्त कर दिया। तू जितने बार भी मेरे असुरों को गिराएगी, मैं उतने ही बार नवीन असुर उत्पन्न करूंगा। अपने हाथ हिलाने में अक्षम्य हो तुम। अब इस हाथ से कोई और असुर उत्पन्न नहीं कर पाएगा। अब तुमसे तुम्हारे ये हाथ ही छीन लूंगी। बस इतनी ही खुशी है तुम्हारी। अब हाथों से रहित होने के बाद भी तुम्हारा वध करूंगा मैं। बस बहुत हुई क्रीड़ा। धूम्रलोचन उस स्त्री को अपने हाथे बंदी कर हमारे यहाँ लौटेगा तो तुम्हें अनुमान होगा मेरी शक्ति का। मैं आपको कैसे समझाऊं स्वामी, शक्ति का उचित अनुमान लगाने की आवश्यकता आपको है। असुर महाराज शुंभ, सुनते ना तुमने? सुना? लौट आया मेरा सेनापति धूम्रलोचन। अब तो आपके विवाह की प्रस्तुति शुरू करनी चाहिए। आरंभ करो, अवश्य आरंभ करो। ये कैसे संभव? तो अंततः माँ ने धूम्रलोचन को शुंभ के निकट पहुंचा दिया। কাছে পাঠিয়ে দিল। আর যদি সুগ্রীবের কথা বলা হয় তাহলে मुझे आनंद मत कीजिए माता। मैं सभी भूतों को क्षमा करता हूँ। मेरे को पालन करूँगा माता। अभी जाकर माता सत्यनारायण स्वामी तक पहुँचाना। मेरा मत कीजिए माता। मेरा मत कीजिए। हमारे चोखों के सामने भस्म हो गया धूम्रलोचन।
এই রাজপথে মেরে সেনাপতি ধূম্রলোচনের এত ভয়ঙ্কর মৃত্যু प्रतीत होता है भ्राता शुंभर क्रोध चरम सीमाएं पर पहुंच रहा है। किसने किया ये? मेरे सेनापति धूम्रलोचन का अंत करने का दुस्साहस किसने किया? असुर महाराज शुंभ सुग्रीव इसे धूम्रलोचन के साथ परिचय करवाने इसे अवश्य जानते हैं। महाराज वो बहुत भीषण शक्तिशाली है महाराज। उसने मेरे चोट के सामने खून निकाल दिया। धूम्रलोचन का उसने क्या बोल रहे हो? किसको किया ये? स्पष्ट करो। किसका दुष्कृत किया ये? किसको किया? सेनापति धूम्रलोचन का बात। ये तो आपको भी भली बातें ज्ञात है महाराज शुंभ। सुग्रीव देवी शक्ति का उल्लेख कर रहा है। स्पष्ट है कि उन्होंने उसका अंत किया। फिर भी आप ये क्यों जता रहे हैं जिससे आप इसे मैंने फेंके हो? धूम्रलोचन धूम्रलोचन को वध कर दिया। अब तो देखता हूँ मेरे अगले वार का सम्मुखीन तुम कैसे करो देवी। একজন নারী ধূম্রলোচনকে বধ করে দিল। মহাশক্তিশালী মহাযোদ্ধা ধূম্রলোচনের বধ একজন নারী কি করে করতে পারে? কি করে করতে পারে? এটা কিভাবে সম্ভব? যে সত্যকে আপনি স্বীকার করছিলেন না তা আপনি সুগ্রীবের কাছ থেকে শুনে নিয়েছেন মহারাজ। এবার তো আপনার জেদ থেকে সরে আসুন মহারাজ। দেবী কৌশিকীকে বিরক্ত করা থেকে বিরত থাকুন। তাহলে তোমার বক্তব্য এই যে ভ্রাতা অত্যন্ত শক্তিশালী মহাযোদ্ধা সেনাপতি ধূম্রলোচনের বধ একটা তুচ্ছ অবলা নারী করেছে। আর তুমি আমাকে এটা বোঝাবার চেষ্টা করছো তোমার বুঝি মতি ভ্রম হয়েছে? আর তুমি এটা ভাবছো আমি তোমার মিথ্যে বচনগুলোকে বিশ্বাস করব? তোমার এই মিথ্যে বচনে আমি ভয় পাবো? তুমি এরকম কল্পনা করলে কিভাবে? আমি সত্যি বলছি মহারাজ, উনি নারী হতে পারেন কিন্তু অবলা নারী নন। অত্যন্ত শক্তিশালী উনি, পরাক্রমশালী। উনি আপনার জন্য একটা বার্তা পাঠিয়েছেন। বার্তা? কিরকম বার্তা? ভ্রাতা শুম্ভ, ওকে মুক্ত করো যাতে আমরা জানতে পারি ও আমাদের জন্য কি বার্তা নিয়ে এসেছে। দেবী কৌশিকী আপনার প্রস্তাবের উত্তরে এই বার্তাই পাঠিয়েছেন। যাও আর গিয়ে তোমাদের প্রভুকে আমার বার্তা দাও যে আমি বিবাহ সেই যোদ্ধাকেই করব যে আমায় যুদ্ধে পরাজিত করতে সক্ষম হবে। যদি তোমাদের প্রভুর মধ্যে এই সামর্থ্য থাকে তাহলে এখানে এসে আমায় পরাজিত করুক আর আমাকে বিবাহ করার ইচ্ছে সম্পূর্ণ করুক। যুদ্ধ করবে ওই নারী, তাও ভ্রাতা শুম্ভর সাথে? এই বার্তা পাঠিয়েছে ও। দেবী শক্তির সঙ্গে যুদ্ধের পরিণাম তো ভয়ঙ্কর হবেই। ভ্রাতা শুম্ভ, এটা কোনো বার্তা নয়, ও তো তোমাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছে। মনে হচ্ছে এই নারী চালাকি করছেন। উনি এই পরিকল্পনা এই কারণেই রচনা করেছেন যাতে উনি আপনার থেকে উপরে থাকতে পারেন। আমি বুঝতে পারছি
কারণ উনি অত্যন্ত রূপবতী। ব্যাস সেই অহংকারী উনি দেখাচ্ছেন। কি বলছে এরা সবাই এখনো? এরা কি বুঝতে পারছে না যে অসুর মহানায়ক শুম্ভের সেখানে যাওয়া নিজের বিনাশকে আমন্ত্রণ জানানো হবে? ওর সাথে আমি কিন্তু সহমত। ও তোমার উপরে নিজের প্রভাব স্থাপন করার জন্য প্রচেষ্টা করছে মহারাজ শুম্ভ। এ কোনো প্রচেষ্টা নয়। আমার ধৃষ্টতা ক্ষমা করবেন, কিন্তু এই সম্পূর্ণ ঘটনাক্রমে এমন কি হলো যা এখনো আপনাকে স্পষ্ট বার্তা দিচ্ছে না মহানায়ক শুম্ভ? সত্য আমাদের সামনে। ধূম্রলোচন নিহত হয়েছে, দেবী কৌশিকী তাকে বধ করেছে। এবার তিনি আপনাকে যুদ্ধের জন্য আহ্বান করছেন, কিন্তু আপনি এখনো বুঝতে পারছেন না যে তিনি কোনো সাধারণ নারী নন, বরং তিনি পরাম্বা। আমি এতক্ষণ ধরে আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে ওনার বিপক্ষে যাওয়া উচিত হবে না, কারণ যে দশা ধূম্রলোচনের হয়েছে সেটা কাল আমাদের সবার হতে পারে। আর আমি তোমাকে কতবার বুঝিয়েছি রক্তবীজ যে আমি অসুর মহানায়ক শুম্ভ কোন নারীর সম্মুখে মাথা নত করব না। কোন অবলা নারীর শরণাগত কখনো হব না আমি, কখনো না, কোনো মতে না। রক্তবীজ, তোমার মতো সহযোগী তো একজন শত্রুর থেকেও মারাত্মক। কারণ যুদ্ধের আগেই তুমি পরাজয়ের ঘোষণা করছো। তোমার লজ্জা করে না? এত বড় শক্তিশালী অসুর হয়েও ভয় পাওয়ার উপদেশ দিচ্ছ। ওই দেবীর সাথে তো তোমার যুদ্ধের জন্য তৎপর হওয়া উচিত রক্তবীজ। পালাবার বা লোকাবার, এমনকি আত্মসমর্পণ নয়। যদি সেই নারী ক্রীড়া করতে ইচ্ছুক হয় তাহলে আমি তার সাথে ক্রীড়া অবশ্যই করব, কিন্তু এই ক্রীড়া ওর নয়, আমার অনুসারে হবে। নিজের অপরূপ সৌন্দর্যের উপর ওর অত্যন্ত গর্ব, তাই না? সেই রূপের বলেই আমাকে নতজানু করতে চাইছে, তাই না? আর চাইছে যে আমি নিজে তার সম্মুখে যাই আর ওকে বিবাহের প্রস্তাব দিই। আমি ওর এই অহংকার ভেঙে দেব, ওকে আমার আদেশ পালন করাও শেখাবো। অসুর মহানায়ক শুম্ভের স্ত্রী হতে গেলে তাকে আমার মাথায় নয়, আমার চরণে স্থান পেতে হবে। আমি তাকে এই প্রস্তাব গ্রহণ করিয়েই ছাড়বো। সঠিক বলেছো ভ্রাতা, একদম সঠিক বলেছো। তোমার এটাই করা উচিত। চন্ড মুন্ড, হ্যাঁ অসুর মহানায়ক, আদেশ দিন। অনেক হয়েছে এই প্রস্তাব পাঠানোর খেলা। যাও আর ওই নারীকে বন্দি করে নিয়ে আসো আমার সামনে এখানে। আর সে স্বীকার করুক বা অস্বীকার, আমি ওকে বলপূর্বক বিবাহ করেই ছাড়বো। একদমই ঠিক, একেবারেই ঠিক এই কাজ। চন্ড আর মুন্ডের শক্তির সম্মুখে এক মুহূর্তও টিকতে পারবে না। অসুর মহানায়ক শুম্ভের এই আদেশ ভীষণ ক্ষতি করতে পারে। অসুর মহানায়ক, শুধুমাত্র ওকে বন্দি করে আনবো? যদি আমরা ভ্রাতা চন্ড বলতে চাইছে যে যদি আপনার কোনো আপত্তি না থাকে তো যদি আমরা ওর থেকে ধূম্রলোচনকে বধ করার প্রতিশোধ নিয়ে ফেলি, ওর ঔদ্ধত্যের দণ্ড স্বরূপ ওকে আমরা যদি শাস্তি দিই কেমন হয়? তারপর তো আপনার আদেশ অবশ্যই গ্রহণ করবে। চন্ডমুন্ড, সঠিক বলেছ তোমরা দুজনে।
দণ্ড দাও ওকে, অবশ্যই দাও, প্রতিশোধ নাও ওর থেকে। বিনাশের শব্দ শুনেও যে শুনতে পায় না, তার মতো অভাগা আর কি হতে পারে? আর তার থেকেও বড় অভাগা সে, যে ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পাচ্ছে, কিন্তু না চাইলেও তা পরিবর্তন করতে পারছে না। এবার কি করব আমি? কি করে বাধা দেব অসুর মহারাজ শুম্ভকে? এই কাজের জন্য আমি তোমার সাথে রুরু আর মহিষ পণ্ডককে পাঠাবো। কি হয়েছে গণেশ? এবার তুমি তোমার অন্তর্দৃষ্টি দিয়ে কি দেখলে? দাদা, এবার শুম্ভ চন্দ্র আর মুন্ডকে মায়ের উপর আক্রমণ করতে পাঠাচ্ছে। শ্রী গণেশ, এ তো খুবই ভালো সংবাদ। এর তো একটাই পরিণাম সম্ভব হতে পারে, মাতা কৌশিকীর হাতে চন্দ্রমুণ্ডের সংহার। ইন্দ্রদেব যা বলছেন একদম সঠিক। কিন্তু তোমাকে কেন এত চিন্তিত দেখাচ্ছে গণেশ? চন্দ্রমুণ্ড শক্তির ব্যাপারে তো আমরা ভালো করেই জানি দাদা, কিন্তু শুম্ভ আরো দুজন অসুরকে আহ্বান জানিয়েছে, রুরু এবং মহিষ পণ্ডক। এরা দুজন আবার কারা? তা তো আমিও জানি না দাদা, কিন্তু শীঘ্রই ওই দুজনের ব্যাপারে সম্পূর্ণভাবে অবগত হব আমি। রুরু এবং মহিষ পণ্ডক, রুরু এবং মহিষ পণ্ডক, রুরু এবং মহিষ পণ্ডক। অসুর মহানায়ক শুম্ভ ডাকছেন আমায়। অসুর মহানায়ক শুম্ভ, আপনি আহ্বান করেছেন আমায়। আমি অতি শীঘ্র আপনার সম্মুখে উপস্থিত হব। মহিষ পণ্ডক, মহিষ পণ্ডক, মহিষ পণ্ডক। অসুর মহানায়ক শুম্ভ, আমি মহিষ পণ্ডক আপনার সেবার জন্য প্রস্তুত হচ্ছি। মহিষ পণ্ডক, আচ্ছা, তাহলে এই হচ্ছে রুরু। অসুর মহানায়ক শুম্ভ, আপনি নিশ্চিত কোনো বিশেষ প্রয়োজনে আমায় এখানে ডেকেছেন? বলুন, কি আদেশ আমাদের জন্য? এক অহংকারী নারীর অহংকার ভঙ্গ করতে হবে। সামান্য এক নারীর সাথে যুদ্ধ হেতু আমাদের দুজনকে আহ্বান করেছেন? ধূম্রলোচনের মতো শক্তিশালী অসুরকে বধ করতে পারে যে নারী, সেই নারী সাধারণ হতে পারে না, কোনোদিনও না। কি এই কি শুনছি আমি? সেই অসুর সেনাপতি ধূম্রলোচনকে বধ করেছে? তার মানে তো নিশ্চয়ই উনি কোনো দৈব শক্তি। আমাদের ওনার সঙ্গে যুদ্ধ করা উচিত নয়।
এটাই তো আমিও। এখানে কি আমি পরিহাস করছি যে তোমরা অট্টহাস্য করছো? না অসুর মহানায়ক, আমরা তো আপনাকে পূর্বেই বলেছিলাম যে ওই দুষ্ট নারীকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য চন্ড আর মুন্ডই যথেষ্ট। এই অসুর আপনার সামনে আমাদেরকে পরামর্শ দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে যে আমাদের সেই নারীর সাথে যুদ্ধ করার এই বিচার পরিত্যাগ করতে হবে। এরা আবার আমাদের যুদ্ধভূমিতে কেমন সাহায্য করবে? হয়তো ওখানে পৌঁছে অস্ত্র শস্ত্র ত্যাগ করে দেবে, আর ওখানেই হয়তো ওই দেবীর আরাধনা করবে। তাহলে ভাবুন কত অপমান হবে আমাদের। ও বুঝে গেছি, চন্দ্র আর মুন্ড কথার দ্বারা এদের দুজনকে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছে। সেনাপতি চন্ড আর মুন্ড, আপনাদের কথা শুনে তো এটা মনে হচ্ছে যেন এই নারীকে বন্দি করার জন্য আপনাদের কাছে কোনো উত্তম রণনীতি রয়েছে। আমাদেরও শোনান, আমরাও একটু শুনি। রণনীতি? কেমন রণনীতি? আমরা রণনীতি বানাতে খুব একটা সময় ব্যর্থ করি না, তাও আর একটা তুচ্ছ নারীর জন্যে। যদি আপনি শুনতেই চান তাহলে শুনুন। যখনই আমরা ওই নারীর নিকটে পৌঁছবো তখনই ওকে একটা শেষ সতর্ক বার্তা দেব, যাতে আত্মসমর্পণ করে আমাদের বন্দী হয়ে আমাদের সাথে যেতে সহজে যেন রাজি হয়। ব্যাস, ওর জন্য এটা শেষ সুযোগ হবে। তারপরে আমরা নয়, আমাদের শক্তি কথা বলে। কারণ মুন্ড আর আমি ওর ওপর এমন তীরের বর্ষণ করব তাতেও আহত হয়ে একেবারে রক্তাক্ত হয়ে যাবে। ও চিৎকার করবে, আমাদের তীরের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য পূর্ণ চেষ্টাও করবে। নিজের এই কোমল কোমল হাত দিয়ে সামনে আসা বানগুলোকে সরানোর চেষ্টা করবে। তখনই আমি আর চন্ড ওর ওপর আমাদের বিদ্যুতের অস্ত্র প্রয়োগ করে ওকে বন্দি করে নেব। তারপর আমরা সেই বিদ্যুৎ শক্তি নিজের দিকে টানবো, যাতে ও তীরের মধ্যে দিয়ে যাওয়ার সময় ওপরের দিকে যাবে, যাতে ও প্রচুর কষ্ট পাবে। আরো চিৎকার করবে, আর ওর চিৎকার ওই সব পর্বতে ধ্বনিত হবে। আর ওর ওই চিৎকারের আওয়াজ আমাদের অত্যন্ত আনন্দ দেবে। তারপর আমি আবার ওকে পুনরায় পৃথিবীতে ছুঁড়ে দেব, আর ওর কেশটাকে নিজের মুঠোয় আনবো। ও ছাড়াতে চাইবে, কান্নাকাটি করবে, আর তারপরে আমরা ওর ভয় পাওয়া আতঙ্কিত চোখের দিকে তাকিয়ে অনর্গল গর্জন করব। আর ওকে বলবো, দেখলে 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 তুমি আমাদের অসুর মহানায়ক শুম্ভের প্রস্তাবকে পরিত্যাগ করার পরিণাম। তখনও আমাদের সামনে হাত জোড় করে অসহায় হয়ে পড়ে কান্নাকাটি করবে। তারপর ওকে মোটা শেকল দিয়ে বেঁধে দেব আমরা, আরো হাত জোড় করে ভারী শেকলে বাঁধা নিজের পায়ে আমাদের সঙ্গে হেঁটে এখানে আসবে। আর এইভাবে ওকে অপমানিত করে ওর অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে আমরা ওকে এই রাজসভায় আনবো। আর অসুর মহানায়ক শুম্ভের চরণে সমর্পণ করব।
তারপরেও কাঁদতে কাঁদতে নিজের প্রাণের দয়া ভিক্ষা চাইবে, আর সেটাও অসুর মহানায়ক শুম্ভের চরণে পড়ে। বড়ই আনন্দ হবে আমার যখন ওই সুন্দরী নারী আমার চরণে এসে পড়বে। আমার খুব বড় ভুল হয়ে গেছে প্রভু, আমার খুব বড় ভুল হয়ে গেছে। জানি না আমি এত মহান, এত শক্তিশালী বীর যোদ্ধাকে অপমান করেছি কোন সাহসে। আপনি ঠিক বলছেন প্রভু, এই শাস্তি আমার হওয়া উচিত। আমি এরূপ দণ্ডেরই যোগ্য। আমি অতি প্রসন্ন হয়েছি আর এরকম বর্ণনা শুনে। এখন শীঘ্রই একে পূর্ণ করো নিজের পরিকল্পনা দিয়ে। ঠিক ওইভাবে ওকে আমার সম্মুখে আসার জন্য বাধ্য করে দাও। যাও। শুনেছ তোমরা দুজনে? শুনেছ? আমি চন্ডমুণ্ডের মতো প্রত্যেক অসুরের মধ্যে এই রকম আত্মবিশ্বাসটাই চাই। যদি তুমি ভীতু হও, অক্ষম হও, তাহলে স্বীকার করো যে তুমি অসুর মহানায়কের বিশ্বাসের যোগ্যই নও। অন্যথায় আমার আদেশের পালন করো। যাও, ওই নারীকে বন্দি বানিয়ে আমার সম্মুখে এখানে প্রস্তুত করো। যাও। রাক্ষস সংস্কৃতিতে আবদ্ধ আমরা অসুর যোদ্ধা, অসুরদের প্রতি দায়িত্ব পালন করা আমাদের পরম কর্তব্য, যা আমরা অবশ্যই পূরণ করব। অসুর মহানায়ক শুম্ভ, আপনার সেবা করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। যদি আপনি চান যে আমি সেই দেবীর সাথে যুদ্ধ করি, তাহলে ঠিক আছে, যুদ্ধ হবে। ও তো অসুর মহারাজের প্রতি নিজের আনুগত্য প্রদর্শন করলো, আমি শুধু পিছিয়ে পড়লাম। না, আমিও ভীত নই, সেটা এখনই প্রমাণ করব। অসুর মহানায়ক, আমার অসম্পূর্ণ কথা সম্পূর্ণ করতে দিন। যদি ওই নারীর কাছে দৈব শক্তি থেকে থাকে, তাহলে আমি প্রথমে ওর সঙ্গে ছলনা করব, আর তারপর ওকে আমি দণ্ড দেব। যদি আপনার অনুমতি থাকে তাহলে। অর্থাৎ আমাদের বিচার আর উদ্দেশ্যই দুটোতেই সমানতা রয়েছে। হ্যাঁ, তাহলে এই শুভ কাজে বিলম্ব কেন? যাওয়া যাক। এখানে যা হচ্ছে সঠিক হচ্ছে না। এর পরিণাম ভবিষ্যতে অসুর সম্প্রদায়কে অবশ্যই ভোগ করতে হবে। কত মূর্খ এই শুম্ভ! রক্তবীজ, রুরু, মহিষ পন্ড্রক কত ওকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু এমনকি ওকে এও বোঝালো যে মায়ের বিরুদ্ধে গেলে ওর সর্বনাশ হতে পারে, কিন্তু তবুও ওর অসুরদের মায়ের সঙ্গে লড়তে পাঠিয়ে দিল। এইসব তো মায়েরই লীলা দাদা। মা আমাকে ধূম্রলোচনকে মায়ের কাছে নিয়ে যাওয়ার যে দায়িত্ব দিয়েছিল তা আমি পূর্ণ করলাম। এবারে শীঘ্রই চন্ডমুণ্ডর বধের সঙ্গে সঙ্গে শুম্ভ নিশুম্ভরও বধ হতে চলেছে।
কোন দূতকে পাঠালো শুম্ভ? এমন অদ্ভুত সৌন্দর্য, এমন সুন্দর জলরূপ এর পূর্বে আমরা কোনোদিন দেখিনি। কি হয়েছে? এভাবে চুপচাপ দাঁড়িয়ে কেবল আমাকে দেখার জন্যই তো তোমাদের প্রভু আমার কাছে তোমাদের পাঠায়নি, তাই না? তুমি বাস্তবে ভীষণই অহংকারী। আমরা তোমার ব্যাপারে যা অনুমান করেছিলাম তা সর্বৈব সত্যি। তোমাদের দ্বারা আমার সম্বোধন অথবা অন্যের কোনো ব্যর্থ প্রশংসায় আমার কোনো রুচি নেই। আমি তোমাদের প্রভুর জন্য একটা বার্তা পাঠিয়েছিলাম, নিশ্চয়ই তারই কোনো উত্তর নিয়ে তোমরা এখানে এসেছো। তোমার কি সত্যি মনে হয়েছিল যে তোমার এই তুচ্ছ প্রশ্নের উত্তর দেবেন অসুর মহানায়ক? শোনো, এখন তোমার এই বাহন ত্যাগ করে চলো আমাদের সাথে। কারণ তোমার এই অহংকারের উদ্ধততাকে ক্ষমা করে দিয়ে আমাদের প্রভু তোমাকে এখনো বিবাহ করার জন্য প্রস্তুত আছেন। তোমাদের এই সমস্ত কথা নতুন কিছু নয়। এ তো সেই অসুরও বলেছিল যে তোমাদের আগে এখানে এসেছিল। তার কি পরিণাম হয়েছে সেটা নিশ্চয়ই জানো তোমরা। তাই শুধুমাত্র এই কথাটা বলতে তোমরা এতগুলো সেনা নিয়ে এখানে এসেছো। এই অভিমানী নারীর দেখছি আমাদের সেনার সামর্থ্যের কোনো ধারণাই নেই। এ তো দেখছি আমাদের কথার কোনো গুরুত্বই দিচ্ছে না। মাতা কৌশিকী, কি করছো তোমরা দুজন? মহেশ মন রাখ। এইভাবে হাত জোর করে এই নারীর সম্মুখে কেন বসেছ? আপনারা আমাদের তো এটা জানাননি যে যার সাথে আমরা এখানে যুদ্ধ করতে এসেছি তিনি অন্য কেউ নন, স্বয়ং জগৎ জননী মাতা কৌশিকী। জানাইনি তো কি হয়েছে? নামে কি এসে যায়? শত্রুর নাম যা ইচ্ছে তাই হতে পারে। এরকম কথা বলবেন না, উনি ক্রুদ্ধ হয়ে উঠবেন। কারণ ওনার প্রতি আপনার এই কথা অপমানজনক। এটা তুমি কি বলছো? অসুর মহানায়কের সামনে তো তুমি বড় বড় কথা বলছিলে। সম্ভবত আপনি জানেন না অসুর সেনাপতি মুন্ড কতজন অসুরের বধ করেছেন মাতা। একবার মাতা এক অসুরকে আছড়ে আছড়ে বধ করেছিলেন, আর তারপর তার শক্তিকে একটি দড়িতে বেঁধে এত জোরে ছুড়ে দেন যে সেই সব আমার উপরে এসে পড়ে। একবার তো মাতা একাই সহস্র অসুরের বিশাল সেনাকে আমার চোখের সামনে শেষ করে দিয়েছিলেন। আজও তাদের সব দেহের মাধ্যমে চিল কাক নিজের উদর পূর্তি করে। এরা নাম নিতে না নিতেই এরা প্রস্তুত হয়ে গেল।
এত সুন্দরী এ ভয়ঙ্কর কিভাবে হতে পারে? কিন্তু আকাশে এই চিল শকুন ঘুরে বেড়ানোর অর্থ কি সেটা বুঝতে পারছি না। একে তো অত্যন্ত শক্তিশালী বলে মনে হচ্ছে, তাই তো রুরু আর মহিষ বনরক্ষকে ভীত দেখাচ্ছে। সম্ভবত ফিরে যাওয়া উচিত আমাদের, তাহলে আমরা সুরক্ষিত থাকবো। এই মূর্খ অসুর যদি আমাদের পূর্বে এই নারীর ব্যাপারে আমাদের বলতো, তাহলে আমরা অন্য কোনো পরিকল্পনা করতাম। এবার কি করি আমরা? এইভাবে এখন যুদ্ধভূমি থেকে ফিরেও যেতে পারবো না। এর উপর কোনো না কোনো অস্ত্রের প্রহার তো আমাদের করতেই হবে। ওর এই শক্তি দেখে আমরা কিছুতেই ভয়ভীত হব না। আরে যাই হোক না কেন, এ তো একেবারেই সাধারণ নারী। আর আমরা হলাম বলশালী অসুর সেনাপতি চণ্ড আর মুন্ড। হ্যাঁ, সেই জন্যই আমরা একত্রিত হয়ে আমাদের পরিকল্পনা সফল করে তুলব। সবার আগে আমরা বানের দ্বারা আক্রমণ করব। দেবী অবশ্যই তোমার সমস্ত আক্রমণকে প্রতিহত করবেন। যখন এত বিশ্বাস নিয়ে বলছে, তাহলে এটা কি সত্যি যে বাস্তবে আমরা এর কাছে পরাজিত হব? আমরা দুজন মায়ের বিরুদ্ধে গিয়ে ওনার সাথে লড়াই করব না, কিন্তু আপনাদের উচিত নিজেদের যোদ্ধা ধর্ম পালন করা। যেমনটা আপনারা অসুর মহানায়কের রাজভবনে বলেছিলেন, সেভাবেই আপনাদের অস্ত্র প্রয়োগ করে ওনাকে বন্দী করার চেষ্টা করুন। উনি অবশ্যই আপনাদের বিনাশ করবেন। অসুর মহানায়ক কাদেরকে আমাদের সাথে পাঠিয়েছে? এ আমাদের সাহস বাড়াতে এসেছে নাকি কমাতে? না, এদের দুজনকে বিশ্বাস করাটাই আমাদের ভুল হবে। মূর্খ অসুরগণ, আমার সাথে যুদ্ধ করতে এসেছো যখন, তাহলে যুদ্ধ করো। এভাবে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? এসো, যুদ্ধ করো আমার সাথে। আমরা শক্তিশালী, শক্তির বরদান পেয়েছি আমরা সবাই। আরে তুচ্ছ এক নারী, একে তো আমরা নিজেদের বশে আনতে পারি। ও হয়তো সেই অসুরদেরকে পরাস্ত করেছে যারা আমাদের থেকে কম শক্তিশালী ছিল। হ্যাঁ, আমরা তো অতি বলশালী অসুর চণ্ড আর মুন্ড। অসুর সেনারা, এই হলো সেই অহংকারী নারী যে আমাদের অসুর সেনাপতি ধূম্রলোচনকে বধ করেছিল। এই সেই নারী যে বারবার আমাদের অসুর মহানায়ককে অপমান করে। যাও সেনারা, যাও গিয়ে নিজেদের শক্তির পরিচয় দাও, উচিত শিক্ষা দাও, আর টেনে নিয়ে আসো আমাদের সম্মুখে। যাও সেনারা। এবার চণ্ড আর মুন্ড নিজেদের সমস্ত সেনাকে মায়ের উপর আক্রমণ করতে পাঠিয়ে দিয়েছে। কত ভীতু এরা দুজন! মায়ের সঙ্গে স্বয়ং যুদ্ধ করতে আসার জায়গায় নিজের সৈন্যদের মৃত্যুর মুখে ঠেলে দিল এরা। এসব কিছু হবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না। আমি এক্ষুনি গিয়ে অসুর সেনাদের বিনাশ করব। সময় থাকতে যদি কেউ নিজের ভুল শুধরে না নেয়, তাহলে তার পরাজয় নিশ্চিত।